এটা শেষ করে দিই মাইয়া জীবন ছোট ছোট মাইয়া জীবনটা লাগি এই মাইয়াটা লেখাপড়া মাইয়াটার জীবনটা নষ্ট বানাইছো ওই এটা মাইয়ার জীবনটা নষ্ট বানাইছো লেখাপড়া বন্ধ হয়ে এবার তোর লাগে বিয়ে দিছি শালা তুই আগাটা বিয়ে হইরে আইবার মোর হালিটা নষ্ট করছো আবার এই মোর বাইজিটা আবার নষ্ট বানাইছো শালা কি মনে হচ্ছে তুই বললা যে হ্যাঁ বিয়া ঠিক হইছে আমার আব্বু আম্মু মানে তারই করছে না আপনি একটু বুঝলাই এই মাইয়ার সাথে তোমার বিয়ে হইছে হ্যাঁ কাবিন আছে হ্যাঁ সব কাবিন থামেন আমরা কাবিন দেব সব কিছু আছে সকালে বিয়ে ঠিক হইছে সন্ধ্যাটা মারামারি করেন না জর্দি যাইবো কই খারান ও কিন্তু ওকলে জর্দি যাইবো সমিতি কাম দকা কাবিনের টাকা না দিয়ে যাইতো আমি আরে ভালোবাসি না ভালোবাসি আমার বিয়ে হলো এক বিয়ে হ্যাঁ এই মেয়ে চেনে না এই মাই কি তোমার এই মাত্র দি বললা যে সারাসারি হতো না কোনো ঝগড়া বিবাদ আমি আইনের কথা বলবো এই মেয়ে বিয়ের সাথে সাথে যদি রিপোর্ট ভালো হইতো তাহলে সারাসারি হইতো না বাই হইতো না তাহলে এই মামলাও করতে পারতো না 4 বছর ধরে এ নাকি হিন্দুর সাথে গেছে তার প্রমাণ লাগে প্রত্যেকটা জিনিসের আমি আইন টু আইন সঠিক বিচার চাই আপনাদের কাছে অনুরোধ করছি কারণ আমরা মুসলমান এই ছেলে মূলত আপনার তো আমার মেয়ে বিয়ে দিয়েছি আমার জামাই জামাই তাহলে ও কি বলছে যে আগে বিবাহ কিভাবে হয়েছে এই ধরনের কথা আমরা জিজ্ঞাসাও করি না আর এরকম ছোট্ট একটা বাচ্চা বিয়ে দাও বিয়ে জিজ্ঞেস করলে মানে এই মাইটা তো নরম পাইছো কিছু কয় না হেলে কি তুই মাইয়ে কো ঠাগা তোমার জীবন নষ্ট করতে বললে হাপড়া নষ্ট করতে সব নষ্ট তুই জানো কি না আচ্ছা তুই জানো ভাই কেডা না যাও করে দেখে ও এনে দৌড় দিবে আর সেনে আমি কোন মানুষ ছাড়বো না এবারে মোর আত্মী আমরা তো আগে তো শুনি না যে দুই তিনটে বিয়ে করতে আমরা এই জায়গায় আছি এই জায়গায় মহিলার কয় ও কি আগে না আমার বিয়ে হয় না কোনো জায়গায় আমি এখন এই যে এরকম আছে আমার মামলা চলে আমার ডিভোর্স হয় না আমার তার সাথে বিয়ে হয়েছে দিনের মধ্যে শোনা হয়েছে মামলা তাই সে বলে একদিন আমি 6 মাস সংসার করছি 6 মাস সংসার করছি 7 মাস সংসার করছে 6-7 মাস হয়ে গেছে সংসার টাকা আমি 6 মাস না তোদের বাড়ির মানে তো জানে তোদের ওখানে তো মানুষজন আছে আম্মু আমার মামা বাড়িতে বেড়াতে আসছে আমার আম্মু তারপরে আমার জন্য একটা মেয়ে দেখছে মেয়ে দেখার পরে তারা স্বর্ণলঙ্কার পরাইয়া মানে পরাইয়া মেয়ে মানে তাদের তারা পছন্দ হয়েছে কইয়া তারা নাক ফুল না কি করছে হাতের আংটি কিন্তু যখন আমাদের দুপুরবেলা আমাদের বিবাহ হয় আমার জোর জবরদস্তি করাইয়া আমার মায়ের সহযোগিতায় তখন ওর মামা বাড়ি বসে ওর মামা বাড়ি বসে তখন আমার সাথে জোর জবরদস্তি হুমকি বাবদ আমাকে বিবাহ করানো হয়। তারপর এক পর্যায়ে আমি হুমকিটা আসে মানে আমি একটু না বলার কারণে আমার আব্বু আম্মু যখন এইরকম করছে তারা আমার জন্য সিলেক্ট করে রাখছে। তারপর আমার এক মামা ছিল সিলেক্ট করে রাখার পর আমি না বলার কারণে আমার খুব হুমকি দামকি এবং হুমকিটা আসার কারণ তখন ওই ফোন আসছিল আমি দেখতে যাওয়ার পর তখন ফোনটা হাতে নেওয়ার পরে ফোনে মানে আদে বাদে কল তারপরে কল রেকর্ড এগুলো আসার পরে আমি ওই দিনই বিকেল বেলায় আমাদের সাথে ঝগড়া লাগিয়ে